আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আপনাদের মন ভালো করে দেবার মতো কিউট একটা সিনেমার গল্প, যার নাম মিয়া অ্যান্ড দ্য হোয়াইট লায়ন। তো গল্পটা আসলে মিয়া নামের একটা বাচ্চা মেয়ের সাথে আফ্রিকান খুব রেয়ার ব্রিডের একটা সাদা সিংহের নির্মল বন্ধুত্ব দেখানো হয়েছে, যেখানে মিয়া একটা বাচ্চা মেয়ে হওয়া সত্ত্বেও নিজের জীবন বাজি রেখে শিকারীদের হাত থেকে তার প্রিয় বন্ধু অর্থাৎ সেই সাদা সিংহটাকে বাঁচানোর জন্য একটা ভয়ঙ্কর লড়াইয়ে নেমেছিল। তো চলুন আপনাদেরকে সেই লড়াইয়ের গল্প শোনানোর আগে ইন্ট্রো চলতে থাকার আপনারা চাইলে ততক্ষণ একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতেই আমরা মিয়া নামের একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই, যে কিনা ভিডিও কলে তার বন্ধুর সাথে গল্প করছিল। তো গল্প করা শেষ করে মিয়া তার জানালা দিয়ে বেরিয়ে তার বাবার সাথে তার ভাইকে সাথে করে নিয়ে স্কুলে যেতে থাকে। আসলে মিয়া তার বাবা মা এবং ভাইকে নিয়ে লন্ডন থেকে আফ্রিকাতে চলে এসেছিল, কারণ তার বাবা আফ্রিকার একটা বিশাল বড় ন্যাচারাল অ্যানিম্যাল ফার্মের মালিক ছিল। এই বিশাল ফার্মে তারা সিংহসহ আরও অনেক রকমের জংলি প্রাণীদের লালন পালন করত এবং বিভিন্ন সময় সেগুলোকে সার্কাসে কিংবা চিড়িয়াখানায় বিক্রি করে দিত। এছাড়াও সেখানে আসা পর্যটকদের মাধ্যমেও তাদের অনেক টাকা উপার্জন হতো। তো যাই হোক, এভাবেই সেদিনের স্কুল শেষ করে মিয়া বাড়িতে ফিরে আসে। কিন্তু আজকে রাতের বেলা মিয়ার ছোট ভাই মাইক দুঃস্বপ্নে চিৎকার করে ওঠে, আর তাই মিয়ার মা তার ছোট ছেলের কাছে গিয়ে তাকে আদর করে গল্প শোনাতে থাকে। আর এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আর আজকে ক্রিসমাসের দিনে মিয়ার বাবা জন তাদের জন্য উপহার স্বরূপ একটা সাদা সিংহের বাচ্চা নিয়ে এসেছিল। এমন সাদা সিংহ ছিল খুবই দুর্লভ প্রজাতির ব্রিড। তো মাইক এই বাচ্চা সিংহটাকে দেখে প্রচণ্ড খুশি হলেও মিয়া সব সময় প্রচণ্ড রেগে থাকতো, কারণ সে আসলে এখানে এসে একদমই খুশি ছিল না, কারণ সে সব সময় তার বাড়ি অর্থাৎ লন্ডন শহরটাকে খুব মিস করত। সে সেখানকার বন্ধুদেরকে হারিয়ে প্রচণ্ড মানসিক কষ্টে থাকতো। মিয়া এত সুন্দর পুতুলের মতো বাচ্চাটাকেও ইগনোর করে লন্ডনে তার এক বন্ধুর কাছে ভিডিও কল দেয়। কিন্তু আজকে তার বন্ধু বিভিন্ন কাজের অজুহাত দিয়ে মিয়ার সাথে একটুও কথা বলে না। আর এটা দেখে মিয়া প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু তখনই সেখানে সেই বাচ্চা সিংহটা চলে আসে। মিয়া আসলে বাচ্চাটাকে বেশ ভালোবাসতো, কিন্তু সে আসলে কখনো কারো সামনে এই ভালোবাসাটা প্রকাশই করতো না। সে শুধু লন্ডন ছেড়ে আসার জন্য রাগ, অভিমান এই সব কিছুই তার বাবা মাকে দেখাতো। কিন্তু এভাবেই ধীরে ধীরে সময় কেটে যায় আর মিয়া সেই বাচ্চাটাকে অনেক ইগনোর করতে থাকে। কিন্তু সেই বাচ্চা সিংহটা যেন মিয়াকেই সব থেকে বেশি পছন্দ করে। বাচ্চাটা ঘুরে ফিরে বারবার মিয়ার কাছেই ফিরে যেত। আর এভাবেই খেলে ধুলে আরও কয়েকটা মাস কেটে যায়, আর এখন সেই পুতুলের মতো বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে। মিয়াও সেই বাচ্চাটাকে এখন আগের থেকে অনেক বেশি ভালোবাসে, আর সে নিজেও লন্ডন ছেড়ে আসার কষ্টটা ধীরে ধীরে ভুলে যেতে থাকে। কিন্তু যথারীতি আজকেও মিয়ার ভাই দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। কিন্তু আজকে মায়ের বদলে মিয়া তার ছোট ভাইয়ের কাছে এসে তাকে গল্প শোনাতে থাকে। এটা দেখে মিয়ার মা প্রচণ্ড খুশি হয়ে যায়। সে মিয়াকে তার ঘরে নিয়ে যায় ঘুম পাড়ানোর জন্য। তো মিয়ার ঘরে আসার আগে থেকে সেই সিংহের বাচ্চাটা তার ঘরে ছিল। মিয়া সেই সিংহের বাচ্চাটাকে চার্লি নামে ডাকত। বাচ্চাটা এখন অনেক বড় আর দুষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, মিয়া তার মাকে বিদায় দিয়ে সেদিন রাতে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজকে রাতে হুট করে চার্লির ঘুম ভেঙে গেলে বাচ্চাটা মিয়ার উপরে ছোটখাটো হামলা করে দেয়। মিয়া কোনো রকমে চার্লিকে মেরে নিজের উপর থেকে সরালে সিংহের বাচ্চাটা ধীরে ধীরে সেখানেই ঘুমিয়ে যায়। আর এখন পরদিন মিয়া তার বাবার সাথে তাদের এই ন্যাচারাল পার্ক ঘুরে ঘুরে দেখতে থাকে। মিয়া আজকে তার বাবার কাছে জেদ করে বসে যে সে যেন কখনোই চার্লিকে বিক্রি না করে। মিয়ার বাবা এখন তার মেয়েকে বোঝাতে থাকে যে সিংহ আসলে কোনো গৃহপালিত প্রাণী নয়,
বরং সিংহ একটা জংলি প্রাণী, আর ও যখন বড় হয়ে যাবে তখন তুমি ওর কাছে শুধু একটা মাংসের টুকরো হয়ে যাবে। চার্লির কিন্তু তখন মনে হবে না যে তুমি ওর ছোটবেলার বন্ধু ছিলে, কারণ জংলি প্রাণীদের স্বভাবই এমন হয়। এছাড়াও চার্লি সাদা সিংহ হবার কারণে ওর দাম ছিল অনেক বেশি। মিয়ার বাবা মিয়াকে শান্ত করার জন্য তাদের এই ন্যাচারাল পার্কের বিভিন্ন প্রাণীদের বিচরণ স্থলে মিয়াকে ঘুরে নিয়ে বেড়াতে থাকে। তো যাই হোক, এখন মিয়াকে তার স্কুলে একটা খেলায় অংশগ্রহণ করার জন্য 2 সপ্তাহের জন্য তার স্কুলের হোস্টেলেই থাকতে হতো। তাই আজকে মিয়া যখন তার বাড়ি ছেড়ে যাচ্ছিল তখনই চার্লি বেশ অশান্ত হয়ে তাদেরই একজন সহকর্মীর হাতে আঁচড় বসিয়ে দেয়। আর এটা দেখে মিয়ার বাবা প্রচণ্ড রেগে যায়। সে এখন 2 সপ্তাহের জন্য চার্লিকে শেকলে বেঁধে বাকি সিংহদের সাথে রাখার জন্য প্রস্তুত হয়ে যায়। এটা দেখে মিয়া প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু তার কিচ্ছু করার ছিল না, কারণ 2 সপ্তাহ সে বাড়িতে থাকতেই পারবে না। কিন্তু এদিকে মিয়া তার স্কুলের বিভিন্ন খেলাধুলা সহ কম্পিটিশনে অংশগ্রহণ তো করে, কিন্তু সে কোথাও মনোযোগ দিতে পারে না। তার মাথায় শুধু চার্লির টেনশন ঘুরপাক খাচ্ছিল। এদিকে চার্লি ও মিয়া চলে যাবার পর থেকে খাওয়া দাওয়া গোসল করা সব কিছু বন্ধ করে দিয়েছিল। সে প্রচণ্ড অশান্ত হয়ে গিয়েছিল। আর এমন অবস্থায় মিয়া একদিন সুযোগ বুঝে তার স্কুল থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। মিয়ার বাবা মাও দেখতে পায় যে মিয়া আসলে খুব আদর করে চার্লিকে খাওয়া দাওয়া করাচ্ছে। তারা এটা বুঝতে পারে যে চার্লি আসলে তাদের জন্য বিপজ্জনক, কিন্তু মিয়ার সাথে চার্লির বন্ধন দেখে তারা অনেক অবাক হয়ে যায়। আর এখন সে আবার চলে যায় চার্লির কাছে। আজকে সে চার্লিকে গোসল করাতে থাকে, খাওয়াতে থাকে, বনে জঙ্গলে নিয়ে গিয়ে চার্লির সাথে খেলা করতে থাকে। আর এভাবেই তাদের দিন কেটে যায়। চার্লি এখন অনেক বড় হয়ে গিয়েছিল। সে তাদের ঘরে হাঁটাচলা করলেও তাদের ঘরের কোনো না কোনো জিনিসপত্র ভেঙে যেত। এভাবেই দিন কেটে যেতে থাকে। আর একদিন মিয়া তার ঘরে বসে ল্যাপটপে সিংহদের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছিল। এদিকে আজকে বাহিরে পর্যটকেরা ভিড় করেছিল চার্লি নামের সেই সাদা সিংহটাকে দেখার জন্য। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করেই মিয়া বাহিরে পর্যটকদের মাঝে চিৎকার চেঁচামেচি শুনতে পায়। সে দৌড়ে বাহিরে গেলে জানতে পারে যে চার্লি আসলে একটা মহিলার হাতে আঁচড় কেটেছে। মিয়া জলদি চার্লিকে শান্ত করে সে তার বাবাকে বলতে থাকে যে পর্যটকদের বাহিরে বের করে দাও বাবা, চার্লি এখনো এতটা বড় হয়নি যে ও এত মানুষদেরকে দেখে ঠিক থাকতে পারবে। প্রাণীগুলোকে জীবিত বস্তুর মতো দেখো, কোনো ব্যবসা করার জিনিসপত্রের মতো নয়। এইসব কিছু শুনে আজকে মিয়ার বাবা তার উপরে প্রচণ্ড রেগে যায়। তিনি মিয়াকে জোর করে সেখান থেকে ঘরের ভেতরে নিয়ে আসে আর তাকে বলে, এটাই আমাদের পারিবারিক ব্যবসা, আর এটাতে কোনো ক্ষতি নেই। যদি তোমার কোনো অসুবিধা হয় তাহলে তুমি তোমার ঘরে গিয়ে বসে থাকো। মিয়া রাগ করে তার ঘরে চলে যায়। আর এই ঘটনার পরে আরও অনেক সময় কেটে যায়। মিয়া এখনও চার্লির সাথে আগের মতোই মেলামেশা করতে থাকে, কিন্তু চার্লি এখন অনেক বড় হয়ে গেছে। মিয়ার মা তার মেয়ের হাতে আঁচড়ের দাগ দেখে প্রচণ্ড টেনশন করতে থাকে, কিন্তু মিয়া তার মাকে বোঝায় যে চার্লির সাথে তার ভালোবাসা এবং বিশ্বাসের একটা বন্ধন আছে। চার্লি কখনোই তার উপরে হামলা করবে না। আর এমনটাই হয়। চার্লি তার উপরে ঝাঁপিয়ে পড়লেও তার সাথে শুধু খেলাই করে, সে তাকে কোনোভাবে হামলা করে না। তো যাই হোক, আজকে অনেক দিন পরে মিয়ার বাবা তার পরিবারকে নিয়ে বাহিরে ডিনার করতে যাবার প্ল্যান করে। তাই মিয়া চার্লিকে তার খাঁচার ভেতরে রেখে তার বাবা মায়ের সাথে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত চার্লির খাঁচার দরজা মিয়া বন্ধ করতেই ভুলে যায়। মিয়া তার পরিবারের সাথে রেস্টুরেন্টে বসে খাবার খেতে থাকে, আর আজকের দিনটা খুব এনজয় করতে থাকে সে, কারণ এমন দিন তারা শেষবার লন্ডনে থাকতে কাটিয়েছিল। আর এখন মিয়া তার পরিবার সহ বাড়িতে ফিরে আসলে দেখতে পায় চার্লি তার খাঁচার ভেতর থেকে পালিয়ে গেছে। আর এবার জন মিয়ার উপরে প্রচণ্ড রেগে যায়। তিনি মিয়াকে ঘরে রেখে তার সহকর্মীদের সাথে করে নিয়ে চার্লিকে খুঁজতে বেরিয়ে পড়ে। মিয়া প্রচণ্ড টেনশনে ছিল যে তার বাবা চার্লিকে হয়তো অজ্ঞান করে ফেলার ইনজেকশন দেবে। তাই মিয়া নিজেও চার্লিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে।
মিয়া আর তার ছোট ভাই মাইক দুজনেই চার্লিকে খুঁজতে চলে যায়। আর সৌভাগ্যবশত তারা চার্লিকে খুঁজেও পায়। আর অবাক করার ব্যাপার হলো, চার্লি আজকে ছোট্ট একটা বেজিকে শিকার করার সুযোগ থাকা সত্ত্বেও সে বেজিটাকে না মেরে বরং অন্য কোনো শিকারীর হাত থেকে বেজিটার প্রাণ বাঁচিয়েছিল। আর এই ঘটনার পর থেকে চার্লি তাদের কাছে আরও স্পেশাল হয়ে যায়। তো যাই হোক, এখন বেশ কয়েক বছর সময় কেটে যায় আর চার্লি এখন আগের থেকে আরো অনেক বড় হয়ে গেছে। আর আজকে মিয়া চার্লিকে সাথে করে নিয়ে তার খাঁচার ভেতরে খেলা করছিল, কিন্তু তখনই সেখানে মাইক চলে আসায় মিয়া মাইককেও সাহস করে চার্লির সাথে খেলা করতে বলে। মাইক কোনো রকমে সাহস করে সেই খাঁচার ভেতরে ঢুকে চার্লির সাথে খেলাও করতে থাকে, কিন্তু তখনই তাদের মা ঘর থেকে বেরিয়ে এসে চিৎকার করতে থাকে। তিনি বারবার মিয়ার বাবাকে বন্দুক নিয়ে বেরিয়ে আসতে বলেন। আর এই সব চিৎকার চেঁচামেচি শুনে চার্লি কিছুটা অশান্ত হয়ে যায় আর মাইকও বেশ ভয় পেয়ে যায়। মাইক দ্রুত সেই খাঁচাটা থেকে বেরোনোর সময় চার্লির ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। মাইককে দেখার জন্য তাদের বাড়িতে ডাক্তার চলে আসে। আর ডাক্তার চলে যাবার পরে বাড়ির সবাই বারবার মিয়াকে এবং চার্লিকে দোষারোপ করতে থাকে, কিন্তু মিয়া তার মাকে বলে, এখানে চার্লির কোনো দোষই ছিল না মা, তুমি কেন চিৎকার করে ওকে অশান্ত করে দিয়েছিলে। এটা শুনে মিয়ার বাবা বেশ রেগে যায়। সে শেষবারের মতো মিয়াকে আলটিমেটাম দিয়ে দেয় যে এরপরে আর কোনোদিনও সে চার্লির সাথে দেখা করবে না, আর যদি দেখা করে তাহলে তারা চার্লিকে বিক্রি করে দেবে। মিয়া কান্না করতে করতে তার বাবাকে বলে, প্লিজ বাবা, এমনটা করো না। কিন্তু মিয়ার বাবাও তাকে সান্ত্বনা দিতে থাকে যে আসলে এভাবে হয় না মা, চার্লি একটা জঙ্গলি জানোয়ার আর ওকে সাথে করে নিয়ে নিশ্চিন্তে ঘুম পাড়াও মুশকিল। তোমাকে চার্লিকে ছাড়া থাকতে শিখতে হবে। তো যাই হোক, এখন তারা চার্লিকে বড় বড় সিংহের সাথে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে আসে, কিন্তু মিয়া তার বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে দিনের বেশিরভাগ সময়ই খাঁচার বাইরে থেকে চার্লির সাথে বসে বসে গল্প করে। আর বাকিটা সময় সে ঘরে এসে চার্লির সাথে তোলা ছবিগুলো দেখে স্মৃতিচারণ করতে থাকে। আর এভাবে আরো বেশ কয়েক মাস কেটে যায়। আর আজকে মিয়ার ছোট ভাইকে ডাক্তার দেখিয়ে বাড়িতে আনা হয়েছিল। মিয়া তার ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তার হয়েছেটা কি। আর মিয়ার ভাই তাকে বলে যে আমি ঘুমের মধ্যে অনেক দুঃস্বপ্ন দেখি আপু, আর আমার প্যানিক অ্যাটাক হয়ে যায়। আমি আসলে ভেতরে ভেতরে অনেক অসুস্থ। তাই আজকে মিয়া তার ভাইয়ের মন ভালো করার জন্য তাকে কিছু দেখাবে বলে বাহিরে নিয়ে যায়। মাইক তার বোনের সাথে গেলে দেখতে পায় যে মিয়া আসলে এতদিন তাদের সবার থেকে লুকিয়ে প্রতিদিনই চার্লির সাথে এসে দেখা করত। চার্লি এখন প্রাপ্তবয়স্ক এবং বিশাল দেহী সিংহে পরিণত হয়ে গিয়েছিল। মাইক তার বোনের সাথে চার্লির ভিডিও রেকর্ড করে রাখতে থাকে। তো যাই হোক, এখন রাতের বেলা তারা তাদের বাড়ির বুয়ার সাথে মজ মাস্তি করার সময় মিয়ার বাবা এই সব কিছু আবার ভিডিও রেকর্ড করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত তখনই মিয়ার বাবা চার্লির সাথে মিয়ার সেই ভিডিওগ্রাফিটা দেখে ফেলে। আর এবার মিয়ার বাবা সত্যি সত্যি প্রচণ্ড রাগ করে, কারণ এত মাস ধরে মিয়া তাদেরকে কিছু না জানিয়ে চার্লির সাথে দেখা করে এসেছে। তাই সে আজকে রেগে মেগে তার সহকর্মীকে জানিয়ে দেয় যে আগামীকাল সর্বপ্রথম যেই ক্রেতাকে পাওয়া যাবে তার কাছে চার্লিকে বিক্রি করে দেয়া হবে। তো সেদিন রাতের বেলায় চার্লিকে ধরে তারা একটা ছোট খাঁচাতে বন্দি করে রাখে। মিয়া এই সব কিছু দেখে রাতের বেলা চার্লির খাঁচার কাছে গিয়ে তাকে প্রমিস করে যে তার বাবা তাকে যেখানে বিক্রি করুক না কেন সে চার্লিকে খুঁজে আবার তার কাছে ফিরে আনবে। আর এসব গল্প করতে করতেই মিয়া সেখানেই ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকালে ঘুম থেকে উঠলেই মিয়া দেখতে পায় সেখানে একদল লোক গাড়ি নিয়ে হাজির হয়ে গিয়েছিল। জন তার বন্দুকটা নিয়ে অজ্ঞান করার ওষুধ লোড করে ফায়ার করে দেয়, কিন্তু সৌভাগ্যবশত আজকে তারা চার্লিকে না নিয়ে গিয়ে অন্য একটা সিংহকে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে যেতে থাকে। কিন্তু মিয়া তাদের পিছু করার জন্য সেই গাড়ির উপরে উঠে লুকিয়ে পড়ে। আর এখন সেই সিংহটাকে নিয়ে যাওয়া হয় একদল শিকারীর কাছে,
যারা কিনা সিংহের দাঁত, চামড়া, নখ সহ অনেক কিছু লাখ লাখ টাকায় ব্ল্যাক মার্কেটে বিক্রি করে থাকে। তো সেই শিকারীদের মধ্যে একজন লোক মিয়ার বাবাকে সেই সাদা সিংহটার জন্য অনেক বেশি টাকা দিতে চায়, আর বিনিময়ে মিয়ার বাবা তাদেরকে 48 ঘন্টার মধ্যে চার্লিকে দিয়ে দেবে বলে কথা দেয়। আর আজকে মিয়ার সামনেই সবেমাত্র নিয়ে আসা সেই সিংহটাকে শিকারীরা তীর এবং গুলিবিদ্ধ করে সেখানেই মেরে ফেলে। আর এই সব কিছু দেখে মিয়া প্রচণ্ড কষ্ট পায়। সে তার বাবাকে ঘৃণা করতে থাকে। আর রাতের বেলা সে বাড়িতে এসে তার ভাইকে এই সব কিছু খুলে বলে দেয়। তারা সবাই জানতো যে তাদের বাবা এই সিংহগুলোকে চিড়িয়াখানায় বিক্রি করে দেয়, কিন্তু আজকে তারা তাদের বাবার আসল রূপ জানতে পেরে প্রচণ্ড কষ্ট পায়। আর এই জন্য মিয়া তার ভাইয়ের কাছ থেকে সাহায্য চায় চার্লিকে বাঁচানোর জন্য, কারণ মাত্র 48 ঘন্টা পরেই শিকারীরা চার্লিকেও মেরে ফেলবে। মাইক তার বোনকে সব রকমভাবে সাহায্য করতে থাকে, এমনকি তাদের বাড়ির কাজের বুয়াও মিয়াকে পার্কের চাবিগুলো দিয়ে চার্লিকে বাঁচিয়ে নেওয়ার জন্য বলে দেয়। মিয়া তাদের কথা মতো সেখান থেকে চার্লিকে নিয়ে রাতের বেলায় পালিয়ে চলে যায়। আর পরদিন সকালে মিয়ার পরিবার ঘুম থেকে উঠলে দেখতে পায় তাদের ফার্মের সকল সিংহ, হায়না সহ বাকি জীবজন্তুগুলো ফার্মের দরজা খোলা থাকার কারণে চারিদিকে ছড়িয়ে পড়েছিল, আর তারা এখন ঘরের ভেতরে আটকা পড়ে যায়। আর সিসিটিভি ফুটেজ দেখে মিয়ার বাবা মিয়ার কাজকর্ম সম্পর্কে সব কিছু জেনে যায়। মিয়ার বাবা তার সহকর্মীদেরকে ফোন দিয়ে পরিস্থিতির ব্যাপারে সব কিছু জানিয়ে দেয়। আর এখন তার সহকর্মীরা জলদি সেখানে এসে সকল প্রাণীগুলোকে আবার খাঁচায় ফিরিয়ে নিয়ে যায়। আর এখন মিয়ার বাবা তার গাড়িটা নিয়ে রেগে মেগে খুঁজতে বেরিয়ে পড়ে মিয়া এবং তার সেই সাদা সিংহটাকে। আর এক পর্যায়ে মিয়ার বাবা সেই সিংহটাকে খুঁজে পেলেও ততক্ষণে মিয়া আবার লুকিয়ে লুকিয়ে তার বাবার বন্দুক নিজের হাতে তুলে নিয়েছিল। মিয়া তার বাবার দিকে বন্দুক তাক করে ধরে বলে, বাবা তুমি খবরদার চার্লির দিকে একটুও এগোবে না। আমি তোমাকে দেখেছি তুমি শিকারীদের কাছে সিংহ বিক্রি করে দাও। তুমি খুব খারাপ মানুষ বাবা। এটা শুনে মিয়ার বাবা তাকে বোঝায় যে মা, আমি শুধু সিংহের মালিকানা তাদের কাছে দিয়ে দেই, আর এরপরে তারা কি করে সেটা তাদের ব্যাপার। আমি এখানে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারি না। আমার নিজেরও খুব কষ্ট হয় সিংহগুলোকে মরতে দেখে, কিন্তু কিচ্ছু করার নেই মা, এটাই নিয়ম, আর এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। তুমি আমাকে বন্দুকটা দিয়ে দাও। আর বন্দুকটা নিতে আসতে দেখে মিয়া তার বাবার পায়ে সে অজ্ঞান করার ওষুধটা ফায়ার করে দেয়, আর এই কারণে সেখানে জন অজ্ঞান হয়ে যায়। আর এখন মিয়া চার্লিকে তার গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যেতে থাকে এই জায়গা থেকে অনেক দূরে। তো যাই হোক, এদিকে মিয়ার বাবাকে উদ্ধার করা হয়, আর অপরদিকে ঝড় বৃষ্টির মধ্যে একাধারে গাড়ি চালিয়ে পালিয়ে যেতে থাকে মিয়া। কিন্তু এতক্ষণে মিয়ার পরিবার টিভি চ্যানেলের মাধ্যমে খবর প্রচার করে দিয়েছিল যে মিয়া নামের একটা মেয়ে একটা সাদা সিংহকে নিয়ে পালিয়ে গেছে। আর এই সব কিছু জানার পরে বাচ্চা মেয়েটা সিংহটাকে নিয়ে বিশাল বিপদে পড়ে যায়। সে কান্না করতে করতে চার্লিকে বলে, আমি একটা বাচ্চা মেয়ে, আর আমি তোমাকে কিভাবে বাঁচাবো? এর থেকে ভালো তুমি আমাকেই খেয়ে ফেলো, আমাকে মেরে ফেলো। সে কি করবে কিচ্ছু বুঝতে পারছিল না, তাই সে হতাশ হয়ে মিয়া চার্লির বুকেই শুয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে পরদিন সকালবেলা শিকারীদের মাঝে একজন লোক মিয়ার বাবার কাছে এসে সেই সাদা সিংহটা আবদার করে বসে, কিন্তু সেই শিকারীটা আসলে এতক্ষণে সিংহটার হারিয়ে যাবার খবর জেনে গিয়েছিল। শিকারীটা মিয়ার বাবাকে হুমকি দিয়ে বলে যে তার সিংহটা সে যেভাবেই হোক হাসিল করে নেবে, আর তার জন্য যদি মিয়াকে মেরে ফেলতে হয় সে তাও করতে রাজি। মিয়ার বাবা এটা শুনে প্রচণ্ড রেগে যায়, কিন্তু শিকারীরা অনেক বিপজ্জনক ছিল বলে মিয়ার বাবা তার পরিবারকে নিয়ে মিয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর এদিকে মিয়া তার সিংহ সহ গাড়িটাকে নিয়ে একটা বিশাল সাফারি পার্কের সামনে এসে দাঁড়িয়ে থাকে। সে কিচ্ছু বুঝতে পারছিল না যে এখন সে কি করবে, কিন্তু ফাইনালি সে সাহস করে চার্লিকে গাড়ি থেকে বের করে আনে। আর আশেপাশের সব লোকদের ভয় দেখিয়ে চার্লিকে নিয়ে সোজা পার্কের ভেতরের অলিগলি পেরিয়ে ফাইনালি তারা পৌঁছে যায় আফ্রিকার আসল খোলা মরুভূমিতে, যেখানে আসলে এই সিংহরা স্বাধীনভাবে বসবাস করে।
চার্লিকে এই প্রথম বিশাল খোলা মাঠে ছেড়ে দেয় মিয়া। চার্লি নিজেও যেন তার স্বাধীনতা ফিরে পায়। কিন্তু ততক্ষণে রাত হয়ে গিয়েছিল। মিয়ার বাবা মা প্রচণ্ড চিন্তা করতে থাকে, আর মিয়া এদিকে রাতের বেলা একটা গাছে চড়ে সেখানেই বসে সারাটা রাত কাটিয়ে দেয়। কিন্তু পরদিন সকালবেলা মিয়া যখন চার্লিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখনই সেখানে শিকারীরা সরাসরি এসে মিয়াকে ধরে ফেলে। সেই শিকারীরা মিয়াকে সেই সিংহের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু মিয়া স্বাভাবিকভাবে তাকে কিচ্ছু বলে না। আর মিয়ার উপরে হামলা হয়েছে দেখে পাশের জঙ্গল থেকে বেরিয়ে অতর্কিতে সেই শিকারীদের উপরে হামলা করে মিয়াকে বাঁচিয়ে নেয় চার্লি। শিকারীরা সেখানেই পড়ে থাকে, আর মিয়া চার্লিকে নিয়ে সেখান থেকে আরও দূরে পালিয়ে চলে যায়। এদিকে ততক্ষণে শিকারীদের কাছে মিয়ার বাবাও চলে এসেছিল। তিনি শিকারীদের কাছে নিজের মেয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলেও শিকারীরা আসলে জানতোই না যে মিয়া কোন দিকে গেছে। তাই আবারও তারা সবাই মিলে মিয়াকে হন্য হয়ে খুঁজতে থাকে। পরিস্থিতি এমন বেগতিক দেখে বারবার মিয়ার মা তার বাবাকে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কি আমার কাছ থেকে কিছু লুকিয়েছো নাকি? মিয়া এমনটা কেন করতে যাবে? নিশ্চয়ই কোনো কারণ আছে। আর তখনই মাইক তার মাকে বলে দেয় যে বাবা আসলে এই সিংহগুলোকে শিকারীদের কাছে বিক্রি করে দেয়, আর তাই মিয়া তার প্রিয় বন্ধু চার্লিকে বাঁচানোর জন্যই এই সব কিছু করেছে। কিন্তু এদিকে মিয়া মরুভূমির ভেতরে হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত আর অসুস্থ হয়ে পড়েছিল। আর অপরদিকে মিয়ার পরিবার পুলিশের সাহায্য নিয়ে মিয়াকে হন্য হয়ে খুঁজতে থাকে। কিন্তু এদিকে মিয়া গুটি গুটি পায়ে চার্লিকে নিয়ে পৌঁছে গেছিল টিমভাটি রিভার রিসার্চ নামের একটা অ্যানিমেল অভয়ারণ্যে। যেই অভয়ারণ্যে থাকার সময় প্রাণীদের উপরে কোনো মানুষের কর্তৃত্ব দেখানোর অধিকারই নেই। তো দূরে থেকে লোকাল আফ্রিকান মানুষেরা সিংহটাকে নিজেদের এলাকায় সাদরে আমন্ত্রণ জানাতে থাকে। আর মিয়া নিজেও চার্লিকে দ্রুত সেখান থেকে পালিয়ে অভয়ারণ্যের ভেতরে যেতে বলে। কিন্তু সিংহটা যেন তার প্রিয় বন্ধুকে শেষবারের মতো ঘুরে ফিরে দেখতে থাকে। কিন্তু তখনই সেখানে গাড়ি, হেলিকপ্টার দিয়ে অনেক পুলিশ অফিসারেরা চার্লি এবং মিয়াকে ঘিরে ফেলে। আর চার্লিকে অজ্ঞান করে পুনরায় নিজেদের কবজায় নেয়ার জন্য তারা সবাই প্রস্তুত হয়ে যায়। কিন্তু মিয়া চিৎকার করে তাদেরকে গুলি করার জন্য নিষেধ করতে থাকে। মিয়া তার বাবার কাছে অনুরোধ করতে থাকে যেন এ যাত্রায় তার বাবা চার্লিকে বাঁচিয়ে নেয়। আর মেয়ের এমন আকুতি দেখে তার বাবা চার্লির সামনে গিয়ে বুক চিতিয়ে দেয়, যেন কেউ চার্লিকে গুলি করতে না পারে। আর এভাবেই মিয়ার বাবা চার্লিকে ধীরে ধীরে অভয়ারণ্যের বর্ডার ক্রস করে দিয়ে আসে, যার ফলে এখন আর কোনো পুলিশ চার্লির উপরে কোনো গুলি করতে পারবে না। তো অভয়ারণ্যে ঢুকে পড়ার কারণে সেখান থেকে পুলিশেরা ফিরে চলে যায়। আর ফাইনালি চার্লি নিজের অভয়ারণ্য অর্থাৎ নিজের বাসস্থানে ফিরে চলে যায়। আর মিয়া চার্লিকে বাঁচানোর এই মিশনে সফল হয়ে যায়। তো এই ঘটনার বেশ কয়েক বছর পরে মিয়া তার পরিবারকে নিয়ে আবার সেই অভয়ারণ্যের কাছে পিকনিক করার জন্য চলে আসে। আর এবার তারা চার্লিকে তার স্ত্রী, সন্তান এবং পরিবারের সাথে দেখতে পায়। তারা সবাই অনেক খুশি হয়ে যায়। আর চার্লির বাবাও এতদিনে তাদের ফার্মের সিংহগুলোকে তুলনামূলক কম লাভ দিয়ে হলেও চিড়িয়াখানাগুলোতে বিক্রি করে দেয়। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই গল্পটা সেটা কমেন্টে জানাবেন। আর এমন একটা কিউট সিংহ বন্ধু হিসেবে থাকলে কিন্তু খুব একটা খারাপও হয় না, যদিও অনেক ভয় লাগবে, কারণ বড় হবার সাথে সাথে তার কিউটনেস কম আর সিংহের চেহারায় হিংস্রতা বেশি ধরা দেবে। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।